আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল SRN রেসিপি। আজকে তৈরি করে দেখাবো কচুরলতি দিয়ে মাছের একটি মজাদার রেসিপি। এই রেসিপিটা এতটাই স্পেশাল, কচুরলতিগুলো থাকবে একদম আস্ত, আর নখ দিয়ে প্রেস করলেই দেখুন একদম ভিতর থেকে সফটলি সিদ্ধ হয়েছে, ভেঙে যাচ্ছে। এরকম একটি স্পেশাল মজাদার রেসিপি কিভাবে তৈরি করেছি আজকে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। এই রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। রেসিপিটি দেখতে যতটা আকর্ষণীয়, খেতেও তেমনি ভীষণ টেস্টি হয়েছে। এখানে আমি নিয়েছি কিছু ল্যাটা মাছ বা টাকি মাছ। মাছের গাটা এভাবে কেটে দিয়েছি যাতে করে মশলাটা ভিতরে ভালোভাবে প্রবেশ করতে পারে। নিয়েছি একটি শিং মাছ আর একটি কই মাছের সাথে। এই রেসিপিতে যদি আপনি একটু ভ্যারাইটিস মাছ দিয়ে করেন, অর্থাৎ একটু পাঁচমিশালি মাছ নিয়ে যদি রেসিপিটি তৈরি করেন, তাহলে কিন্তু রেসিপিটি খেতে বেশি মজাদার হবে। এখানে চাইলে আপনি বড় সাইজের মাছও ব্যবহার করতে পারবেন। প্রথমে আমি মাছগুলোকে একটু ম্যারিনেট করে নিব। সেই জন্য দিয়ে দিলাম হাফ টিস্পুন পরিমাণে লবণ, হাফ টিস্পুন হলুদের গুঁড়া, হাফ টিস্পুন পরিমাণ মরিচের গুঁড়া, এবং দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ টিস্পুন পরিমাণে আদা বাটা এবং হাফ টিস্পুন পরিমাণে রসুন বাটা। সবগুলো মশলা দিয়ে মাছটাকে খুব ভালো করে মেখে ম্যারিনেট করে আমি আধা ঘন্টার জন্য ফ্রিজের নর্মাল টেম্পারেচারে রেখে দিব। এতে করে কিন্তু এই মাছের ভিতরে মশলাগুলো খুব ভালোভাবে প্রবেশ করবে, আর মাছটা যখন আমি ভাজবো, ভেজে রান্না করব, খেতে কিন্তু ভীষণ ভালো টেস্ট আসবে। এখানে আমি হাফ কেজি পরিমাণ নিয়েছি কচুরলতি। লতিটাকে খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করেছি। ঠিক 30 মিনিট পরে রান্নায় এসেছি। আর রান্না করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে প্রথমে আমি দিয়ে দিলাম তেল। তেলটাকে ভালো করে গরম করে আমি মাছগুলোকে আগে ভেজে নিচ্ছি। এখানে মাছগুলোকে অবশ্যই উল্টিয়ে পাল্টিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে, তবে একদম পুড়িয়ে ভাজার দরকার নেই। জাস্ট একটু লাল কালার করে ভেজে নেবেন, এতে করে মাছের কাঁচা গন্ধটা চলে যাবে আর মশলাটা মাছের গায়ে খুব ভালোভাবে লাগবে। আর মাছটা ভেজে রান্না করলে কিন্তু মাছটা খেতে বেশি সুস্বাদু হয় এই কচুরলতির রেসিপিতে। তাই অবশ্যই কাঁচা মাছ দিয়ে না রান্না করে এভাবে লাল করে ভেজে তারপরে মাছটাকে রান্না করবেন। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, তুলে নিয়েছি। এবার এই তেলের মধ্যে আমি 2 টুকরো দারচিনি দিয়ে দিচ্ছি, 2টো তেজপাতা এভাবে ছিঁড়ে দিয়ে দিয়েছি। গোটা মশলাগুলোকে একটু হালকা ফ্লেমে ভাজতে হবে। আর 2টো শুকনো মরিচও আমি একটু ছোটো ছোটো করে ছিঁড়ে এভাবে দিয়ে দিয়েছি। 2 মিনিটের মতো একদম লো হিটে আমি এটাকে ভেজে নিলাম। সুন্দর একটা ঘ্রাণ বের হয়ে এসেছে। এখন আমি দিয়ে দিব এখানে পেঁয়াজ কুচি। এখানে আমি 2টো পেঁয়াজ কুচি ব্যবহার করেছি। পেঁয়াজ কুচিটা দিয়ে একটু নেড়ে চেড়ে হালকা গোল্ডেন কালার করে ভেজে নেব। এখানে বেশি ভাজার দরকার নেই, হালকা একটা কালার করে ভেজে নিলেই হবে। যখন এরকম সুন্দর একটা গোল্ডেন কালার চলে এসেছে, এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ। লবণটা টেস্ট অনুযায়ী দিবেন, আগে যেহেতু মাছে লবণ দিয়ে ভাজা হয়েছে তো সেই অনুযায়ী লবণটা দিতে হবে। লবণ দেওয়ার পরে আবারও দিয়ে দিচ্ছি আমি এখানে হাফ টিস্পুন পরিমাণে আদা বাটা এবং হাফ টিস্পুন পরিমাণে রসুন বাটা। আদা রসুন বাটাটা দেওয়ার পরে মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে রান্না করে নিব। এখানে 2-3 মিনিটের মতো মশলাটাকে কষিয়েছি। দেখুন সুন্দর একটা কালার চলে এসেছে। এই পর্যায়ে গুঁড়া মশলাগুলো অ্যাড করছি। প্রথমে হাফ টিস্পুন হলুদের গুঁড়া, হাফ টিস্পুন ভাজা জিরার গুঁড়া, হাফ টিস্পুন ধনিয়ার গুঁড়া, এবং এখানে আমি দিয়ে দিব হাফ টিস্পুন পরিমাণে লাল মরিচের গুঁড়া। সব কিছু আমি হাফ টিস্পুন পরিমাণে ব্যবহার করেছি। আর এই রেসিপিতে আমি কাঁচামরিচ ব্যবহার করব, যার কারণে আমি গুঁড়া মরিচটা একটু কম পরিমাণেই ব্যবহার করলাম। ভালো করে আবারও মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি। সুন্দরভাবে মশলাটাকে কষিয়েছি। দেখুন মশলা থেকে তেলটা একদম ছেড়ে এসেছে। এই পর্যায়ে আগে থেকে রেডি করে রাখা কচুরলতিগুলোকে দিয়ে দিলাম। লতিটা দেওয়ার পরে খুব ভালো করে কষিয়ে কষিয়ে লতিটাকে আমি মশলার সঙ্গে 2-3 মিনিট ধরে এভাবে রান্না করে নিব। কিছু সময় এভাবে নেড়ে চেড়ে ভালো করে যদি লতিটাকে রান্না করা হয়, তাহলে লতির মধ্যে মশলাটা খুব ভালোভাবে ঢুকবে। লতিটার টেস্টটা কিন্তু অনেক গুণ বেড়ে যাবে। এখন আমি দিয়ে দিচ্ছি পানি। এখানে আমি 1 কাপ পরিমাণে পানি ব্যবহার করেছি। পানিটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে এটাকে আমি রান্না করব। তো সে উপর দিয়ে আগে থেকে যে ভেজে রাখা মাছটা ছিল, ওই মাছটা উপর দিয়ে এভাবে দিয়ে দিব। মাছটা সুন্দরভাবে দিয়ে দিচ্ছি। এখন আমি আরও কয়েকটা উপকরণ ব্যবহার করব। আর কচুরলতির রেসিপিতে একবারেই পানিটা ব্যবহার করতে হয়, 2বার পানি দেওয়ার দরকার নেই। লতিগুলো খুবই নরম, তাড়াতাড়ি সিদ্ধ হবে। আমি এখানে 5টি কাঁচামরিচ মাঝখান দিয়ে চিড়ে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম একটি বড় সাইজের টমেটো, এভাবে স্লাইস করে কেটেছি।
আর উপর দিয়ে কিছু ফ্রেশ ধনিয়া পাতা আমি এখানে ছড়িয়ে দিলাম। ব্যাস, সবগুলো উপকরণই আমার দেওয়া হয়ে গিয়েছে। এবার ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি রান্না করে নিব 15 মিনিট। আর চুলার লেভেলটা মিডিয়ামেই রাখবো যাতে করে সব কিছু খুব ভালোভাবে কুক হয়। ঠিক 15 মিনিট পরে আমি ঢাকনাটা তুলেছি। দেখুন এখনও পানি আছে। এই পর্যায়ে আমি একটু হালকা হাতে নেড়ে চেড়ে খুব ভালো করে এগুলোকে মিশিয়ে নিচ্ছি। সব কিছু একটু ভালো করে মেশানোর পরে এবার আমি একটি স্পেশাল এই রেসিপিটাকে স্পেশাল করার জন্য একটা স্পেশাল মশলা ব্যবহার করছি, আর এটি হলো কাসুন্দি। আপনারা যদি কাসুন্দিটা এই লাস্ট স্টেপে ব্যবহার করেন তাহলেই কিন্তু এই কচুরলতিটা স্পেশাল হয়ে যাবে। এই কচুরলতিটায় কাসুন্দিটা দেওয়ার কারণে এতটাই টেস্ট হবে, আপনারা একদিন যদি রেসিপিটা ফলো করে রান্না করেন তাহলে নিজেরাই বুঝতে পারবেন। ঢাকনা দিয়ে ঢেকে এখানে আমি আরও 10 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়েছি। কোনো রকম পানি রাখা যাবে না, পানিটা পুরো শুকিয়ে গিয়েছে। দেখুন তেলগুলো উপর দিকে একদম উঠে উঠে এসেছে, কালারটাও মাশাআল্লাহ অসাধারণ একটি কালার এসেছে। সুন্দর এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আমার রেসিপিটি কমপ্লিট। এবার আমি একটি সার্ভিং বলে সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কতটা সুস্বাদু হয়েছে এই রেসিপিটি। আশা করি সুন্দর রেসিপি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই পাশে থাকার অনুরোধ রইল। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।